মহাভারত। এটা তোমার নীতির ক্ষেত্র নয় প্রিয় অনুজ, এটা হচ্ছে আবেগের ক্ষেত্র, এটা মনোভাবের সমস্যা, এটা এক নেত্রহীন আর বৃদ্ধ পিতার শোক কেন্দ্র। তুমি বলতে পারো তো বলো, যে চোখ দুটো দিয়ে ওদের কখনো দেখিনি, ওদের জন্য কাঁদছি কেন? তোমার কি আমার বীর পুত্রদের বীরগতি প্রাপ্ত হবার সংবাদ শুনেও কান্না আসেনি বিদুর? কান্না তো এসেছিল ভ্রাতাশ্রী, কান্না তো খুবই এসেছিল, কিন্তু কাঁদবার থেকে অনেক বেশি আপনার উপর ক্রোধ এসেছিল। যদি আপনি চাইতেন তবে ওরা সবাই যারা জীবিত নেই, ওরা জীবিত থাকত, ওরা সবাই জীবিত থাকত। কিন্তু আপনি সিংহাসনকে নিজের পুত্রদের থেকে অনেক ভালোবাসা দিয়েছেন। এসব এসব আপনি কি বলছেন? বলতে দাও ওকে, বলতে দাও। ওর এই কঠোর আর কটু বাক্যের জন্য আমার কান অস্থির হয়েছিল। বলো বিদুর, বলো। আচ্ছা এটা তো বলো যে তুমি দুর্যোধন আর দুঃশাসনের বীরগতি প্রাপ্ত হওয়ার সংবাদ শোনার পরেও কি আমার কাছে শোক প্রকাশ করবার জন্য আসবে না? বিদুর, ভ্রাতাশ্রী, আপনি আমার বিষয়ে যা খুশি ভাবুন না কেন, কিন্তু আমি আপনার বিষয়ে ভীষণই চিন্তিত আর আপনার জন্য ভীষণ দুঃখিত ভ্রাতাশ্রী। কিন্তু আমি কি করব ভ্রাতাশ্রী, আমি কি করব? আমি যখনই আপনার হিতের কথা বলতে চেয়েছি, আপনি আমার মুখ বন্ধ করে দিয়েছেন। আমি যখনই আপনাকে সাহায্য করবার জন্য আমার হাত আপনার দিকে বাড়িয়েছি, আপনি আমার বাড়িয়ে দেওয়া হাত দুটোকে ঠেলে সরিয়ে দিয়েছেন। যদি এখনো আমার স্বর আপনি শুনতে পাচ্ছেন, তবে ঈশ্বরের দোহাই ভ্রাতাশ্রী, ঈশ্বরের দোহাই, সঞ্জয়কে নিয়ে আপনি কুরুক্ষেত্রে চলে যান। আমি আপনার রথের পিছনে পিছনে খালি পায়ে দৌড়তে দৌড়তে আপনার সঙ্গে যাব। ওখানে পৌঁছে কৃষ্ণকে এটা অনুরোধ করুন যে এই যুদ্ধকে উনি থামিয়ে দিন। ভ্রাতাশ্রী, যারা বীরগতি প্রাপ্ত হয়ে গেছেন তারা তো বীরগতি প্রাপ্ত হয়ে গেছেনই, কিন্তু বাকি যারা বেঁচে আছেন তারা তো বাঁচুন। বাকি যারা বেঁচে আছেন বাঁচুন। না বিদুর, না। সন্ধিকে পিছনে ফেলে দিয়ে আমরা অনেক দূরে এগিয়ে চলে এসেছি। এখন ফিরে আর পিছনে যেতে পারবো না। আর যদি আমি এমন করি, তবে আমার প্রিয় দুর্যোধন আত্মহত্যা করে নেবে। আপনার প্রিয় দুর্যোধন তো যুদ্ধ শুরু হবার অনেক আগেই আত্মহত্যা করে নিয়েছে ভ্রাতাশ্রী, অনেক আগেই। মহা